তো কি খবর সবার? তো আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই গুলিস্তানের রাশিয়ান মানে চুটকি মনিকা কাপুরের কর্মকাণ্ডগুলো দেখেছেন, যে কিনা রাস্তাঘাটে গুন্ডামি করে বেড়ায়, তাও আবার দেখে দেখে যুবতী যুবতী চাচাদের টার্গেট করে সে। বলেন কি? তো আজকে সেগুলাই দেখবো আমরা। তো চলো বালপাকনামি বাদ দিয়ে শুরু করি। বলছি কি আপু, গায়ে পরে লাগালাগি এটা কি আপনাদের বংশগত স্বভাব, নাকি আপনি বড় হওয়ার পরে আপনার মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে? আর ওই মুরব্বী ধুলা ওরে দেখে দোকানের সামনে পানি দিচ্ছে, আপনি ওইটা নিজের উপরে নিচ্ছেন কেন? বলি, ছোটবেলা থেকে কি আপনি নিজের থেকে পিছনে বাস নেন, নাকি বড় হবার পরে ভাইরাল হওয়ার ভূত উঠছে মাথায়? যদি আপনার মাথায় সত্যিই ভাইরাল হওয়ার ভূত উঠে থাকে মাথায়, তাহলে ছোটখাটো একটা লিঙ্ক বের করেন, অযথা মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনাদের কি মনে হচ্ছে এই মেয়ে 2 লাইন একটু বেশি বোঝে না? শুধু কি বেশি বোঝে, এই মেয়ের হাতও চলে অনেক ফাস্ট। আপুকে দেখে মনে হয় কোনো মাফিয়াটা ভিয়ায় নাকি হয় আসিবাল। আপুকে নিয়ে ভিডিও বানাচ্ছি, আবার আপু আমাকেই না উঠিয়ে নেয়। আপু মারামারি করে এত খুশি, আপু মনে হয় বলিউড মুভি করে ফেলছে। এই যে আপু বলি যে উনি যদি আপনাকে ভুল করেও একটা থাপ্পড় মারতো, তাহলে 7 দিন কমায় থাকতেন। এত খুশি হওয়ার কিছু নেই। Love in 1,000 different flavors. I wish that I could take. এই যে আপু, আপনার মতলব কি? যদি কাপড় চেঞ্জ করা থাকে তাহলে রোজার পরে আসবেন, কারণ আমরা রোজার মাসে ভালো হয়ে গেছি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাই চলো চাচার পানি দেওয়ার বিষয়টা একটু ভালো করে শুনে আসি। আমার দোকান বাইরে মেশিনের মধ্যে অনেক ধুলাবালি আসে, যার জন্য আমি এই বাইরে একটু পানি ছিটে দিতে আসি, যাতে পানিটা ধুলাটা না আসে। আমি পানিটা দিলাম এটার শরীরে প্রায় লাগার কাছাকাছি, এর জন্য আমি দুঃখিত। ওনার শরীরেও পানি লাগে নাই, উদ্দেশ্য শরীরে দেওয়াও না। উনি আবার বলছে হ্যাঁ তা আপনি দোকান করতে পারবেন না। আপনারা তো চাচার মুখ থেকেই শুনলেন। আপনি বলুন, সে রোজা রেখে মেয়েদের উপর পানি ছিটায় কেন? সে রোজা রেখে চোখটা বন্ধ করে রাখবে, মেয়েদের উপরে কেন নজর দিবে? আমি খোলা থাকলে কি আমাকে রেপ করা প্রয়োজন, নাকি আমাকে? আমার লজ্জা, মরে যাই, ঢং দেখে আর পাচ্ছি না। একটা মুসলিম দেশে তুমি খোলামেলা জামা পরে পাবলিক প্লেসে নোংরামো করবা, তাতে কোনো দোষ নাই। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আর চাচার ধুলা ওড়ানো থামানোর জন্য সামান্য পানিটুকুই দিতে পারবো না। আমার মতে তোমার কান বাঁচলে ঠাড়ায় একটা থাপ্পড় মারা দরকার আছিল। শালা শুটকির বাচ্চা পুটকি, আবার নেকা কান্না করো। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও শেষ করার আগে তোমরা যদি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ। টাটা।